এসএসসি পরীক্ষার পরে ইন্টারমিডিয়েটের ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত যে 2-2.5 মাস বা কাছাকাছি একটা সময় তোমাদের যাদের সামনে চলে আসছে, এই সময়টা তুমি কিভাবে এনজয়েবল ইফেক্টিভ ভাবে কাজে লাগাইতে পারো যাতে তোমার সময়টাও ভালো কাটে এবং লং টার্মে তোমার খুব বেশি উপকার হয়, সেই রিলেটেড 7টা টিপস আমি তোমার সাথে শেয়ার করব। এই 7টা টিপসের মধ্যে নাম্বার 1 হচ্ছে কয়েকটা দিন চিল করো। এসএসসি পরীক্ষা ছিল, পরীক্ষার জন্য তোমার প্যারা গেছে, মডেল টেস্ট, কুইজ, হেন তেন, পরীক্ষা কি হবে, প্র্যাকটিক্যাল কি হবে, এরকম অনেক জিনিস করতে 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 তুমি ভালোই হাঁপায় উঠছো। এখন 2-4-5 দিন বা 1 সপ্তাহ একটু চিল করো, রিল্যাক্স করো। তুমি তো ঘুমাইলা, বা তোমার সিনেমা দেখতে বা বই পড়তে ভালো লাগে, বা কোথাও ঘুরে বেড়াইতে মন চায়, অথবা কোনো একটা জিনিস দেখতে মন চাচ্ছে, করো, এনজয় করো, জাস্ট ঘুমায় কাটো, বা যেটা করতে মন চায় সেটা 1 সপ্তাহ করো। পুরো 2-2.5 মাস ঘুমায় কাটাই দিও না, সেটা অত ভালো না, কিন্তু 2-4 দিন এনজয় করার, রিল্যাক্স করার, ফ্রি ফিল করার একটা এনজয়েবল মোমেন্ট তোমার কাছে আসছে। এইটা লাইফের অনেক পরে আবার কিছুটা আসলেও আসতে পারে, কারণ ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে ভর্তি পরীক্ষার প্যারা থাকবে, তারপরে ভার্সিটি, তারপরে অনেক কিছু থাকবে। সো চিল করার, একদম প্যারাহীনভাবে চিল করার চেষ্টাটা করো, মিনিমাম 1 সপ্তাহ আর কি। তারপরে নাম্বার 2 যে কাজটা করতে পারো, সেটা তুমি চিন্তা করতে পারো যে আচ্ছা, কিছু ইউনিভার্সাল স্কিল আছে যেগুলো সবসময় আমাদের কাজে লাগবে। আমরা সায়েন্সে পড়ি, আর্টসে পড়ি, কমার্সে পড়ি, ডাজেন্ট ম্যাটার। এর মধ্যে হচ্ছে নাম্বার 2 ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইংলিশ, স্পোকেন ইংলিশ। তো মানে কোনো জায়গায় ইংলিশের গিয়ে ভর্তি হওয়ার দরকার নেই, কোনো কোর্সে তুমি যদি ভর্তি হতে চাও সেটা তোমার হিসাব, বাট তুমি ইংলিশের 4টা পার্ট আছে, রাইট? তোমার রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং। তুমি লিসেনিং দিয়ে শুরু করো। জাস্ট ইংলিশের শিখার জন্য তুমি কিছু কনভারসেশনাল ভিডিও খুঁজে বের করো, সেগুলো দেখো, তুমি বোঝার চেষ্টা করো, সেখান থেকে যদি বুঝছো তারপরে সেটা তুমি তোমার মতো করে লেখার চেষ্টা করো। তুমি তোমার মতো করে লেখো, সেটা তুমি কম্পিউটার লেখো, কাগজে লেখো, যেখানেই লেখো না কেন, বা মোবাইলের মধ্যে কোনো একটা জিনিসের মধ্যে তুমি লেখো যে ওখানে কি কি বলছে, তুমি তোমার মতো করে লিখলা। তোমার গ্রামারে ভুল হবে, বানানে ভুল হবে, সেন্টেন্সে ভুল হবে, হোক, তুমি সেই জিনিসটা করো। তারপর যেটা তুমি লিখছো, এবার তুমি এটা উচ্চারণ করে বলার চেষ্টা করো। তোমার ফোনের এই ক্যামেরাটা অন করে তুমি বলার চেষ্টা করো। তোমার উচ্চারণ হবে না, তুমি শাই হয়ে যাবা, 2-4টা দাঁত খুলে পড়ে যাবে, আশেপাশের মানুষ কি বলবে, এই ছেলে কি পাগল হয়ে গেছে, বা এই মেয়ের কি মাথা নষ্ট হয়ে গেছে কিনা, ডাজেন্ট ম্যাটার। তুমি জাস্ট বলো, তোমার বলার জড়তাটা তোমাকে কাটাইতে হবে। দরকার হলে দরজা বন্ধ করে তুমি প্র্যাকটিস করো আর কি। এবং আলটিমেটলি তুমি স্পেশাল কিছু আর্টিকেল খুঁজে বের করে শিখার বা রিড করার চেষ্টা করো। ফান্ডামেন্টাল ইংলিশ, আমরা যেই প্রফেশনে যাই না কেন, আমাদের খুবই কোর ফান্ডামেন্টাল জিনিস। তো ইংলিশটাকে তোমরা একটা গুরুত্ব দিতে পারো। আবার নাম্বার 3 যে জিনিসটা তোমরা করতে পারো, সেটা হচ্ছে কম্পিউটার, রাইট? ল্যাপটপ হোক, মোবাইল হোক, এই জিনিসগুলা কিভাবে কাজ করে, ভিতরের জিনিসগুলো কি, এগুলোতে কি কি সফটওয়্যার আছে, বা কোন কোন জিনিসগুলো মানুষ বিভিন্নভাবে কাজে লাগায়, বা টাইপিং একটা বেসিক, খুবই ফান্ডামেন্টাল একটা জিনিস। তুমি যদি টাইপ করার মতো কিবোর্ড তোমার কাছে থাকে, কম্পিউটার যদি থাকে, সেই বেসিক কম্পিউটারগুলো জিনিসগুলো এক্সপ্লোর করো। সেখানে অনেক অনেক সফটওয়্যার আছে, তুমি কোনটা শিখতেছো এটা অত বেশি ইম্পর্টেন্ট না। সেটা MS ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট বা এরকম জিনিস তোমার এই মুহূর্তে শিখতে পারো, নাও শিখতে পারো, ফটোশপ বা আরো অনেক ডিজাইনের জিনিস আছে, টুলস আছে। তুমি জাস্ট র্যান্ডমলি গুগলে সার্চ দিয়ে হোক, চ্যাটজিপিটি জিজ্ঞেস করে হোক যে আমি কিছু একটা টেকনোলজিক্যাল শিখতে চাই, ফিউচারে কাজে লাগবে, আমাকে 2-4টা নাম দাও। হইতে পারে তুমি canva.com চলে গেলা, তোমার মন চাইলে তুমি 2টা ছবি এঁকে ফেললা। অর্থাৎ কম্পিউটারের ফান্ডামেন্টাল জিনিস এবং কোনো একটা সফটওয়্যার তুমি শেখার চেষ্টা করলাম। নাম্বার 4 যে জিনিসটা করবা, তোমরা অনেকেই জানো যে AI চলে আসছে, রাইট? এবং AI সামনের দুনিয়াতে আরো অনেক ওতপ্রোতভাবে আসবে। সো AI টুলসগুলোর অনেক টুলসে অনেকভাবে AI ইউজ করা হয়। তার মধ্যে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, বেশি পপুলার হচ্ছে চ্যাটজিপিটি বা এর আশেপাশের কতগুলো জিনিস। তো চ্যাটজিপিটিটা কিভাবে ইফেক্টিভলি কাজে লাগে, এটা একটু তুমি রিসার্চ করো। জাস্ট তোমার হয়তো 4-5 ঘন্টা সময় লাগবে যে স্টুডেন্ট হিসাবে আমি ইফেক্টিভভাবে চ্যাটজিপিটি কিভাবে কাজে লাগাইতে পারি, এই রিলেটেড তুমি 8-10টা ভিডিও দেখে ফেলো। দেখে তুমি সামারিটা তোমার মতো করে কাগজে ইংলিশে লিখে ফেলো। এরপর তোমার ক্যামেরার অডিওটা বা ভিডিওটা অন করে তুমি নিজে বলে বলে রেকর্ড করো। একবারের জায়গায় 10 বার হোক, 5-6 বার তোমাকে আমতা করা লাগুক, ডাজেন্ট ম্যাটার। এই কাজটা করো, করে তুমি কোনো একটা চ্যালেঞ্জ নিয়ে ফেলো। সেই চ্যালেঞ্জটা হচ্ছে তোমার নাম্বার 5। সেই চ্যালেঞ্জটা হচ্ছে, আচ্ছা আমার ইন্টারেস্ট কি, আমার কি কোনো প্যাশন আছে, আমার কি কোনো হবি আছে, আমার কি কোনো ড্রিম আছে, আমার কি কোনো গোল আছে, অথবা আমার কি কোনো ভালো লাগা পার্সন আছে যে অমুক পার্সনটাকে আমার ভালো লাগে, তার মতো আমি হইতে চাই। যদি না থাকে তাহলে আজকেই খুঁজে বের করো যে অমুক পার্সনের মতো আমি হইতে চাই, সেই পার্সনটা আমার আদর্শ। তাইলে
তুমি সেই পার্সনের মতো করে সে যেটা করছে এরকম কোনো একটা কাজ তুমি বের করে নিয়ে আসো, তার বেস্ট কাজ, এবং ওই কাজটা তুমি রিপিট করার চেষ্টা করো। হইতে পারে সেই পার্সনটা একজন হয়তো ইনফ্লুয়েন্সার, সে এই রিলেটেড ভিডিও বানায়, তুমিও এক্স্যাক্টলি সে যে ভিডিওটা বানাচ্ছে সেটাই বানানোর চেষ্টা করো। অথবা ওই পার্সনটা একজন লেখক, বা ওই পার্সনটা একজন প্রোগ্রামার, অথবা ওই পার্সনটা একজন স্টার্ট আপের উদ্যোক্তা, তুমি এখন বিজনেস করতে চাও, এক্স্যাক্টলি ওই জিনিসটাই তুমি কিছুটা করার চেষ্টা করো। তুমি হয়তো 100% ফেল করবা, তারপরও তোমার চেষ্টা করার অবশ্যই দরকার আছে। নাম্বার 6 হচ্ছে তোমাদের যাদের হয়তো কিছু স্পেশাল পেন্ডিং উইশ লিস্ট থাকে আর কি। কারো উইশ লিস্ট থাকে, যারা রিলিজিয়াস মাইন্ডেড, তারা অনেকে থাকতে পারে আচ্ছা আমি রিলিজিয়াস অ্যাঙ্গেল থেকে এই কাজটা করব, বা এই জিনিসটা এক্সপ্লোর করব। অথবা রিলিজিয়াসের বাইরেও জিনিস থাকে যে আচ্ছা আমি কিছু গল্পের বই পড়বো, বা উপন্যাস পড়বো, বা আমি হয়তো মিউজিক বানাবো, মানে যার যেটা ইচ্ছে আর কি। তুমি কোনটা করবা না করবা সেটা তোমার চিন্তা ভাবনা, কিন্তু যেটাই তোমার উইশ লিস্টে থাকুক না কেন, আচ্ছা ইস ওর মতো যদি আমি হচ্ছে গিটারটা বাজাইতে পারতাম, বা ইস অমুকের মতো যদি হচ্ছে আমি ক্রিকেটের বল করতে পারতাম, বা অমুকের মতো যদি আমি এটা করতে পারতাম, তো সেই জিনিসটা তুমি এখানে পিক করো আর কি। নাম্বার 7 জিনিসটা হচ্ছে জীবনটা কিভাবে চলে, এরকম কোর কিছু জিনিস আছে, সেগুলো একটু নিয়ে একটু চিন্তা ভাবনা করো, এক্সপ্লোর করো। যেমন কোর লাইফের জিনিসের মধ্যেই হচ্ছে কিভাবে মানুষের সাথে ইন্টারাক্ট করতে হয়, কিভাবে কমিউনিকেট করতে হয়, কিভাবে আননোন মানুষের সাথে গিয়ে অ্যাপ্রোচ করতে হয়, এই জিনিসগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করো। অথবা এই যে ফাইন্যান্স বা পার্সোনাল মানি কিভাবে চলে, কলেজে কিভাবে তোমার টাইম ম্যানেজ করা উচিত, কলেজে তোমার স্বপ্ন কি হওয়া উচিত, কলেজে একদম ডে 1 থেকে টাইমটা তুমি কিভাবে ইউটিলাইজ করবা, কিভাবে তুমি কলেজের পরবর্তীতে কোন ভার্সিটিতে টার্গেট করবা, সেটার জন্য আজকে থেকে তোমার কি করা লাগতে পারে। অথবা সেক্ষেত্রে তুমি বুঝতে পারো যে আচ্ছা আমি তো এরকম হয়তো মেডিকেলে চান্স পাইতে চাই, কিন্তু আমার বায়োলজির সেকেন্ড পেপারে এটাতে সমস্যা আছে, বা আমি ইঞ্জিনিয়ারিং এ পড়তে চাই কিন্তু আমার ম্যাথের এই চ্যাপ্টারগুলোতে সমস্যা আছে, অথবা আমি ইংলিশে পড়তে চাই, ইকোনমিক্সে পড়তে চাই, অথবা ম্যানেজমেন্টে পড়তে চাই, আইবিএতে পড়তে চাই, কিন্তু আমার এই ক্রিটিক্যাল অ্যানালিসিসে বা ওই জায়গাটাতে আমার সমস্যা আছে, বা ইংলিশে সমস্যা আছে, ভোকাবুলারিতে সমস্যা আছে। সো তোমার ড্রিমের একটা ম্যাপ তৈরি করা, সেটার জন্য যাতে তোমার এই মুহূর্তে কি ল্যাকিংস আছে নেক্সট এই 1-2 মাসের মধ্যে নিজে একটু রিকভার করার চেষ্টা করো, এবং তোমার ইন্টারমিডিয়েটের লাইফটা থেকে তুমি কিভাবে নিজেকে লাইনে রাখবা। যেমন আমি নিজেও ইন্টারমিডিয়েটের লাইফ শুরু করার আগে আমি 4টা প্ল্যান সেট করে ফেলছিলাম যে এই 4টা কাজ আমার ইন্টারমিডিয়েট লাইফে করা লাগবে আর কি, এবং এই 4টা কাজ করা লাগবে না সেগুলো কি। যেমন আমি যেগুলো করা লাগবে না সেগুলো 2-4টা বলি। যেমন হচ্ছে প্রেম করা যাবে না, প্রেম করা ভালো না খারাপ সেটা বিভিন্ন জন বিভিন্ন জিনিস বলবে, বাট পার্সোনালি আমার ডিসিশন ছিল প্রেম করা যাবে না, সিনেমা দেখা যাবে না আর কি। এবং আরও কয়েকটা বিষয় ছিল যে নিজে কিছুটা টাকা কামাই করে নিজের মতো করে চলতে হবে ফ্যামিলিগত সিচুয়েশনের কারণে। এবং এরকম 4টা গোল আমার এক সিনিয়র ভাই ছিল আর কি, মামুন ভাই, তার সাথে পরামর্শ করে সেই আমাকে বলতেছিল যে কলেজে যাবি এইটা তুই হচ্ছে ফলো করবি আর কি। সো তোমার যদি এরকম কোনো সিনিয়র ভাই থাকে যাকে তুমি লাইক করো, বা যার কাছে তুমি পরামর্শ নিতে স্বাচ্ছন্দ্য বোধ করো, তার সাথে কথা বলো। এইভাবে তুমি যদি নিজেকে চালানোর চেষ্টা করো, আশা করি তোমার এই কয়েকটা মাস হচ্ছে এনজয়েবল হবে, ফান হবে, প্লাস তোমার ফিউচারের একটা ফাউন্ডেশন এই কয়েকটা মাসের ভিতরে করে ফেলতে পারবা। সো তোমরা যারা হচ্ছে এসএসসি শেষ করছো, তোমাদের ডেফিনেটলি অনেক শুভকামনা থাকলো, এবং খুব ভালো একটা রেজাল্ট হবে, ফাটায় ফেলবা, এবং সামনের জীবনটা নিয়ে হচ্ছে আনন্দময় সময় কাটবে। তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো। অল দ্য বেস্ট।